ওয়েবসাইটে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবা, এখানে কি কোনটা ডাউনলোড করবা, কোড ব্লকস লেখা সার্চ দিবা, এই যে চলে আসছে তোমার এই যে কোড ব্লকস, এটার মধ্যে ঢুকবা। এখানে দেখো নিচে অনেক ইটি আছে, এই যে এই সাইডে তোমার অনেকগুলা মেনু আছে, এখান থেকে তুমি কই যাবা, ডাউনলোডসে যাবা। ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখো যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এটার মধ্যে ক্লিক করবা, অন্য কোনোটাই না, এই সোর্স কোড নাইট বিল্ড টিল্ড এগুলোর মধ্যে যাওয়ার দরকার নাই। প্রথমে কি করবা, আমি আবার দেখাইতেছি প্রথম থেকে, এখানে সার্চ দিবা কি লেখা, তোমার কোড ব্লকস লেখা, গেলা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলা, কোড ব্লকসের ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে এখানে সাইডে দেখবা ডাউনলোড অপশন আছে, অথবা তুমি এই কাজও করতে পারো যে এই যে তুমি যে কোড ব্লকস লেখা সার্চ দিছো, সার্চ দেওয়ার পরে এইখানে তোমার দেখো এই যে ডাউনলোড অপশন আছে, এখানের মতো গেলে সরাসরি তোমার কি করবে, এই ডাউনলোড পেজের মতো তোমার নিয়ে আসবে। এখান থেকে তুমি কি করবা, এই সর্বপ্রথম ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পরে এইখান থেকে ওই যে স্যারে কিন্তু পড়ার মধ্যে মানে যেখানে আমরা পড়ছিলাম যে কোড ব্লকস কিভাবে ইনস্টল দেওয়া লাগে বা কোড ব্লকস ইনস্টল দেওয়ার জন্য কি কি কনসিডার করা লাগে, ওখানে যে পড়ছিলাম ওখানে কি বলে দিছিল যে কোড ব্লকস যখন নামাইবা অবশ্যই তোমার এই জিনিসটা চেক করবা যে তোমার এই যে মিন জিডাব্লিউ এই ফাইলটা যাতে তোমার অবশ্যই থাকে, ঠিক আছে, আর নাহলে কিন্তু তোমার প্রোগ্রাম ঠিক মতো রান হবে না। এই ভার্সনটা তোমার কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তোমার হচ্ছে এই যে কোড ব্লক টু এই যে মিন জি ডাব্লিউ সেটআপ ডট ইএক্সি, আমরা কি করব, এইটারে ডাউনলোড করবো। সো এটা ডাউনলোড করার জন্য আমাদের কই যেতে হবে, এই যে ফস হাবের মধ্যে ক্লিক করবা। এখানে যদি ক্লিক করো তাহলে হচ্ছে এই যে তোমার হচ্ছে ডাউনলোডের জন্য একটা তোমার আসবে, পপ আপ অপশন আসবে, এখান থেকে সেভ করে দিবা, তোমার এটা ডাউনলোড হইতে শুরু করবে। সো আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে আমি এটা ক্যান্সেল করে দেই, আর ইভেন আমারটার মধ্যে ইনস্টলও করা আছে। সো আমি এটা কি করবো, এখন আনইনস্টল করব। যারা আনইনস্টল করতে পারো না সফটওয়্যার, এটাও দেখে রাখো যে কিভাবে করে আনইনস্টল করা লাগে, শিখে রাখো। কি করবা, প্রথমে যাবা কই, এখানে যাবা সার্চ অপশনে, কি লেখা সার্চ দিবা, কন্ট্রোল প্যানেলের মধ্যে, এই যে কন্ট্রোল প্যানেলের মধ্যে আমরা গেলাম। তারপর কই যাওয়া লাগবে, এই যে প্রোগ্রামের নিচে দেখো আনইনস্টল প্রোগ্রাম দেখা আছে, তো আমরা কি করব, এখানে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করব। এখানে দেখো তোমাদের কোনটা আনইনস্টল করা লাগবে, ওই সফটওয়্যারের নামটা খুঁজে বের করবা। তো এখানে যেহেতু আমরা কোড ব্লকসটা আনইনস্টল করব, এখানে কি করবো, কোড ব্লকসে ক্লিক করে এই যে উপরে আনইনস্টল লেখা আছে, বা এখানে কি করতে পারি আমরা রাইট ক্লিক করলে এই যে আনইনস্টল লেখা চলে আসবে, এখানের মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করে দিবা, তারপরে এখান থেকে এই যে আনইনস্টল লেখার মধ্যে ক্লিক করে দেবে। এবার হচ্ছে ওরা যত ফাইল আছে এইসব সব কি করবে, ওরা তোমার এই কম্পিউটার থেকে মানে আনইনস্টল করা শুরু করবে। তো এখানে আনইনস্টল হয়ে যাবে একটু একটু কিছুক্ষণ টাইমের মধ্যেই। তারপর আমরা কি করব, যেটা আমাদের ডাউনলোড করা আছে সেটা আমরা কম্পিউটারে ইনস্টল করে ওটার সেট আপ করবো আমাদের কিসের জন্য, সি প্রোগ্রামিং এর জন্য। সেখানে এটা আনইনস্টল হইতে থাকুক। সো এই যে আনইনস্টল কমপ্লিট, এখানে যে কমপ্লিট লেখা আসবে এখানে ফিনিশের মধ্যে ক্লিক করবা। এই যে আমাদের এখান থেকে চলে গেছে কিন্তু এই কোড ব্লকসটা। তো এখন আমরা কই যাব, যেখানে আমাদের ডাউনলোড হয়েছিল, ঠিক আছে, ফাইল ম্যানেজার আমাদের যে ডাউনলোড হয়েছিল, ফাইল ম্যানেজারে আমরা গেলাম, এই যে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়েছে। ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পর আমরা কই যাব, ডাউনলোডে, এই যে ডাউনলোড আমারটা কোথায় আছে, এই প্রোগ্রামের মধ্যে আছে আর কি আমারটা। তো আমি যদি প্রোগ্রামের মধ্যে যাই, এই যে এটা হচ্ছে কোড ব্লকস, এই যে min.gw.setup.exe এখানে লেখাই আছে। সো আমরা এটার কি করব, সিম্পলি ডাবল ক্লিক করার পরে একটা পারমিশন চাবে, এখানে কি করবা, ইয়েস এর মধ্যে ক্লিক করবা। এবার হচ্ছে এই যে কোড ব্লকস এখানে দেখাইতেছে। এরপর বাদ বাকিটা হয়তো বা সবাই জানে কি করা লাগে, নেক্সটে ক্লিক করা লাগে। ও যেভাবে করে আমার বলবে খালি এগ্রি করে যাবা, এগ্রি, নেক্সট, ইনস্টল, এই যে ইনস্টল হইতেছে, সেই যে এটা ইনস্টল হয়ে গেছে প্রায়। এই যেখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, কারণ আমরা কি করবো, যেহেতু আমরা দেখবো যে আসলে আসলে আমাদের এখানে যেহেতু আমরা সেট আপ করবে কোড ব্লকসটা, তো আমরা এখানে ইয়েস দিয়ে দিই যে আমাদের যেহেতু ইনস্টল হয়েই গেছে। তো এখানে তুমি কি করবা, নেক্সটে ক্লিক করবা, ফিনিশে ক্লিক করে দিবা। ফিনিশে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখন এটা কি ওপেন হইতেছে নতুন করে। সো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, মানে যখন তুমি ইনস্টল দিবা, ইনস্টল দিয়ে ওপেন করবা কোড ব্লকসটারে, তখন কি হবে, এটা এইভাবে করে তোমার নতুন করে একটা ইন্টারফেস ক্রিয়েট হবে। সো আমি যদি এটা কাইটাও দেই এখন, যে তুমি যদি দেখতে চাও যে আমরা কিভাবে করে দেখবো যে আসলে তোমার এই কোড ব্লক যে ইনস্টল হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে এটার অ্যাপ্লিকেশনের তোমার লোগোটাই বা কিরকম। সো তুমি কি করতে পারো, তোমার যদি এখানে অটোমেটিক না আসে তোমার ডেস্কটপের মধ্যে, সর্বপ্রথম তুমি ডেস্কটপ চেক করবা, চেক করে দেখবা যে এরকম টাইপের একটা লোগো যেটার মধ্যে আছে, যে তোমার অনেকটা কিসের মতন দেখাইতেছে, এটা জানি হতো না, ভুলে গেছি নামগুলো এগুলার, ওই ওই সবুজ যে লাল কি, রুবিকিউ হ্যাঁ মোটরসের রবিকে, মতন হ্যাঁ দেখাচ্ছে। এরকম টাইপের যেটা আছে, আর অবশ্য নাম লেখাই থাকে নিচে যে কোড ব্লকস। তো এটার মতন একটা যদি তোমার ডেস্কটপের মধ্যে আসে, তো এটার মধ্যে কি করবা, ডাবল ক্লিক দিয়া তুমি এটার মধ্যে ঢুকবা। আর যদি এখানে না আসে বাই এনি চান্স, তো আমরা কি করবো, এখানে যে যেভাবে করে আমরা কন্ট্রোল প্যানেল সার্চ দিছিলাম, এভাবে গিয়ে আমরা এখানে কোড ব্লকস লেখা সার্চ দিব, কোড ব্লকস লেখা সার্চ দিলাম। তো এখানে আমাদের কি করতে হবে, সাজেস্ট করতে, এখান থেকেও কি করতে পারি, আমরা ক্লিক করে এটার মধ্যে ঢুকতে পারি।
সো আমরা গেলাম, এখান থেকে গেলাম, সমস্যা নাই। এই তোমার ডেস্কটপ থেকে এখান থেকে গেলাম। সো আমরা ডাবল ক্লিক করে এটার মধ্যে ঢুকলাম। এখন এটার মধ্যে ঢুকার পরে কিছু সেটিং তোমার এট ফার্স্ট করে নেওয়া লাগবে। আর নাহলে তোমার যখন সি প্রোগ্রাম তুমি রান করে তুমি যখন এটারে করতে যাবা, মানে তুমি সি প্রোগ্রাম লেখা যখন তুমি এটা রান করতে যাবা, এক্সিকিউট করতে যাবা, তখন এটা তোমার কিছু একটা তোমার এরর দেখাইতে পারে যে তোমার বিল্ড হইতাছে না বা এই হইতাছে না, ওই হইতাছে না। সো আমরা চাই না যে এত প্রবলেম আমাদের হোক। সো আমরা যদি প্রথমে এখানে নতুন একটা ফাইল নিতে চাই, সো আমাদের কি করা লাগবে, এই যে উপরে একবারে লেফট কর্নারে এখানে হচ্ছে ফাইলে যাবা, প্রথমে ফাইলে গিয়ে আমাদের কি করা লাগবে, নতুন অনেক একটা ছোট লেখা লাগতেছে, জুম করো না তো, ওরা ফোনে আচ্ছা কিছুই আচ্ছা বুঝবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা এখানে যেহেতু জুম করা যাইতেছে না, যদিও জুমও করা যায় না এটা, বুঝছো, এই সফটওয়্যারটা এটাই মেন সমস্যা এই আইডিটা। আমি যদি এখানে চাইও হাজারও যদি এভাবে করি, তার এটা জুম হয় না, শুধুমাত্র এতটুকু অংশ তোমার জুম করা যায়, মানে তুমি যেই তারা আমি কারমি না, তোরা জুম করে দেখ, ফোনে আচ্ছা জুম করা আচ্ছা যায়। আচ্ছা আমি তো ভিডিও এটা দিয়ে দিব, সমস্যা নাই তো। আর আমি তো আমরা দেখতেছি আর তোর আমি মতন কানানি। আমি আমি তো স্টেপ গুলো বলে দিতেছি, সমস্যা নাই, যে আসলে কোথায় কোনখানে যাইতে হবে, সো আমি তো এটা বলে দিতেছি। উপরে একবারে লেফট সাইডে এই যে ফাইলের মধ্যে সর্বপ্রথম ক্লিক করবা। ফাইলের মধ্যে ক্লিক করার পরে এই যে নিউ এর মধ্যে হোভার করতে হবে, ক্লিক করা লাগবে না, হোভার করলেই তোমার সাইডে একটা মেনু আসবে। এই যে মেনু থেকে আমরা কি করতে পারি, একটা এমটি ফাইল নিতে পারি, অথবা কি করতে পারি, একটা ফাইল নিতে পারি। তো আমরা যাবো হচ্ছে তোমার ফাইলের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখন আমরা এইখানে তোমার হচ্ছে গিয়া এই যে দেখো সি প্লাস প্লাস সোর্স যেটা আছে, এখানে কিন্তু অনেকগুলো আছে, জাভার আছে, ডি সোর্স আছে, এমটি ফাইল আছে, তোমার ফোরট্রানের সোর্স যেটা আছে এটাও আছে, সি অর সি প্লাস প্লাস হেডার আছে। এত কিছু না, আমরা কোথায় যাব, সি অর সি প্লাস প্লাস সোর্সের মধ্যে এটা ক্লিক করলাম, করার পর কোথায় গো এর মধ্যে ক্লিক করলাম। এখন আমরা কোন প্রোগ্রামিং ইউজ করব, যেহেতু সি, সো আমরা সি এখান থেকে সিলেক্ট করব। তোমাদের অটোমেটিক হয়তো বা সি প্লাস প্লাস এর মধ্যে থাকতে পারে, কারণ আমি এর আগে যেহেতু এটা অলরেডি একবার সেট আপ করে ফেলছি আমার কম্পিউটারে, সো অটোমেটিক ও চুজ করতেছে এখানে। সো তোমাদের হয়তো সি প্লাস প্লাস অথবা সিলেক্ট করা থাকতে পারে, তোমরা আবার এগুলো না দেখে নেক্সটের মধ্যে মেরে দিও না, তাহলে কিন্তু আবার তোমার সি প্লাস প্লাস এর জন্য সেট আপ হয়ে যাবে। সর্বপ্রথম এই যে উপরেরটা তোমার সিলেক্ট করা আছে কিনা এটা তুমি মেক শিওর করবা, যে সি তোমার সিলেক্ট করা আছে কিনা। সি এর মধ্যে সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে তোমার এখান থেকে তুমি তুমি পুরা পাথ নেম তুমি লেখাও দিতে পারো, কপি করে পেস্ট করে আনিয়ে দিতে পারো। আমরা এত এত কাহিনীর মধ্যে যাব না, আমরা কি করব, এই যে থ্রি ডটের সাইডে যে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করলে এখন আমরা যে প্রথম যে আমাদের প্রোগ্রামিংটা যেটা টেস্ট আর কি করতে চাইতেছি, যে আমাদের আসলে কাজ হয় কিনা সেটা যদি আমরা একটা ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে আমরা একটা ফাইল নেম লিখে, যে আমরা ক্লাসের ধরো আমরা যে আমাদের ডেস্কটপের মধ্যে আমাদের এই যে ফ্রেন্ডস লার্নিং নামে একটা আছে, এটার মধ্যে যদি আমরা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামে এখানে যাই, তো এখানে আমরা একটা টেস্ট লেখা আর কি তোমার আমরা একটা ফোল্ডার লেখা রাখি, যে তোমার টেস্ট। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে ক্রিয়েট করার পরে এটার ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে তোমার এখানে আমরা কি লিখতে পারি, যে টেস্ট আইডিই, এটা হচ্ছে তোমার আমাদের এই ফাইলের নাম। সো টেস্ট আইডি এটা থাকার পরে এখানে সেভ অ্যাজ টাইপটা কি হবে, তোমার হচ্ছে সি টাইপের হবে, অথবা তুমি এখানে কি করে দিতে পারো, ডট সি ছোট হাতের সি লিখে দিতে পারো, এটা তোমার ইচ্ছা, তোমার উপর ডিপেন্ড করে। সো এরপরে হচ্ছে গিয়ে এখানে তুমি সেভ করে দিবা। সেভ করে দেওয়ার পরে এখানে তুমি কি করবা, সিম্পলি ফিনিশের মধ্যে ক্লিক করবা। সো এই যে তুমি যে করলা, এখানে তোমার দেখো এখানে নতুন একটা তোমার এই যে নতুন একটা তোমার এডিটর একটা ওপেন হয়েছে এখানে, ঠিক আছে। এখানে তোমার এখন প্রোগ্রাম লেখা লাগবে, যা যা লেখা লাগবে সব এইখানেই লেখা লাগবে। সো এখানে তোমার দেখো এই যে টেস্ট আইডিই ডট সি, এরকম একটা ফাইল তোমার এখানে ওপেন হয়েছে। এখন এইখানে চাইলে দেখো এই ফার্স্ট অফ অল তোমার এত বড় লেখা আসবে না, অনেক ছোট্ট, অনেক ছোট্ট একটা এরকম টাইপের একটা আসবে, ইন্টারফেস আসবে। তো এখন এটার বড় করার জন্য কি করা লাগবে, সিম্পলি জুম যেভাবে জুম করে এইভাবে করতে পারো। আরেকভাবে করতে পারো, যে কিভাবে, যে তুমি যদি চাও যে না তোমার এখানে সর্বপ্রথম যেসব টাইপের ফন্টের স্টাইলটা আসবে, সেই স্টাইলটা তোমার অনেক মানে উদ্ভট একটা স্টাইল আসবে, ঠিক আছে। তুমি যদি চাও যে না আমার এই ফন্ট স্টাইল ভালো লাগতেছে না, তুমি কোথায় যাইতে পারো, সেটিংয়ে যাওয়ার পর এডিটরে যাওয়ার পরে এই যে জেনারেল সেটিং এটা আছে, আসার পরে এই যে উপরে দেখো এডিটর সেটিং, এখানে দেখো ফন্ট আছে। সো এখানে আমরা কি করবো, এখান থেকে চুজ করবো যে আমরা আসলে কোন ফন্ট দিতে চাইতেছি। সো আমার এখন বর্তমানে এটা সিলেক্ট করা আছে, আমি এটা নিজে আগে সিলেক্ট করছিলাম দেখা, এখানে তোমার অটোমেটিক নিয়ে নিছে। তোমরা চাইলে অন্য কোনো ফন্ট তোমাদের যেটা ভালো লাগে, ধরো আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে ধরো এই যে এগুলো সিলেক্ট করতে পারি, যে তোমার ফন্ট সাইজ কতটুকু বড় ছোট হইতে পারে, এগুলো সিলেক্ট করে তো আমি পরে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে যদি আমি ওকে দেই, তাহলে এখানে তোমার এই যে আমি যদি ধরো কিছু একটা লেখিও, এই যে এটা তোমার এরকম ফন্ট না, এখন ধরো আমি আবার চেঞ্জ করতে চাইতেছি এই ফন্টটারে, এখান থেকে এডিটর, তারপর হচ্ছে তোমার জেনারেল সেটিং এ থাকবে, এইখান থেকে তোমার এই যে ফন্টের থেকে তোমার চুজ করতে হবে, চুজ করে আমি ধরো এই আগেরটাই আমি দিলাম। এখানে খেয়াল করো যে এটা তোমার চেঞ্জ হয় কিনা, এখানে আমি বোল্ড সিলেক্ট করলাম, হয়তো এখানে যে ইতালিক দেখাইতেছে, ইতালিক কিন্তু তোমার এসব
প্রোগ্রামের মধ্যে ইতালিক তোমার কাজ করবে না। প্রোগ্রামিং মানে ইতালিক শুধুমাত্র এই সাইডের এই 1 2 গুলা এগুলা জাস্ট তোমার চেঞ্জ করবে। সো ইতালিক দিয়েও লাভ নেই। তো তুমি বোল্ড ইউজ করতে পারো হয়তোবা লেখা পড়ার জন্য সুবিধার জন্য। সো আমরা এখানে তোমার এই আগেরটা ইউজ করে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আবার ওকে দিলাম। সো এই দেখো তোমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন যদি তুমি এখানে যদি একটা প্রোগ্রাম তুমি রান করতে চাও, এটা আমরা সার্চের এই স্লাইডটা আছে সেটা দেখে আমরা একটা নতুন একটা প্রোগ্রামিং কিভাবে করে একদম ফার্স্ট টু লাস্ট লেখা লাগে সেটা আমরা দেখবো, ঠিক আছে? সো এইভাবে করে তোমরা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এইটা আইডি এটা তুমি ইনস্টল দিবা আর হচ্ছে তুমি সেট আপ করবা তোমার কম্পিউটারে।